কে দিল হুমায়ুন কবিরের জামাই রায়হান আলীকে প্রার্থী হওয়ার টোপ? তবে কি মুর্শিদাবাদে জামাই বনাম শ্বশুর? রাজনীতিতে শেষে কিনা জামাই নিয়ে টানাটানি? ভাবছেন কে কার জামাই নিয়ে টানাটানি করছে? হুমায়ুন কবির পুরনগর উন্নয়ন মন্ত্রীর প্রাক্তন জামাইকে বগল দাবা করে জেলার বিভিন্ন প্রান্তে চষে বেড়াচ্ছেন। ফিরহাদ হাকিমের প্রাক্তন জামাই এখন হুমায়ুন কবিরের দলের সদস্য। এবার হুমায়ুনকে সবক শেখাতে তার জামাইকে তৃণমূলের প্রার্থী করার টোপ। কে দিল হুমায়ুন কবিরের জামাই রায়হান আলীকে প্রার্থী হওয়ার টোপ? আদেও কি তৃণমূলের প্রার্থী হচ্ছেন হুমায়ুনের জামাই? এ তো রাজনীতির আঙিনায় গৃহদাহ। তবে কি মুর্শিদাবাদে জামাই বনাম শ্বশুর? রাজনীতিতে যেন জামাই আদর পর্ব চলছে, আর এই পর্বের মাঝে আবার চলছে পত্রালাপও, মানে ওই চিঠি চালাচালি আর কি। মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে কিসের এত সৌজন্য অধীর রঞ্জন চৌধুরী থেকে নওশাদের? জামাই আদর থেকে পত্রালাপ নিয়ে এখন জমে ক্ষীর রাজনীতির রাজভোগ। জানি আপনারা জানতে চাইছেন তৃণমূলে হুমায়ুন কবিরের জামাই বরণ আদেও হচ্ছে কিনা। আসলে ঘটনাটা আসলে কি জানেন? যা খোলসা করেছেন হুমায়ুন কবির নিজেই। বাবরি মসজিদ তৈরির আবহ তৈরি করে ভোটের হাওয়া ঘুরিয়ে দিয়েছেন এই হুমায়ুন কবির। ভোটের খবরে প্রতিদিনই ভেসে রয়েছেন তিনি। তৃণমূলের বিরুদ্ধে এবার তার বিস্ফোরক অভিযোগ। রেজিনগরের সভায় হুমায়ুন কবিরের দলে যোগ দিয়েছেন ফিরহাদ হাকিমের প্রাক্তন জামাই ইয়াসিন হায়দার। এরপর থেকে তাকে বিভিন্ন মিটিং মিছিলে হুমায়ুনের পাশে দেখা যাচ্ছে। ফিরহাদ হাকিমের জামাইকে আদর করে বরণ করে নিয়েছেন হুমায়ুন কবিরও। এরপর কিন্তু অনেকটা সময় চলে গেছে। এবার হুমায়ুন কবিরের দাবি তার ঘর ভাঙানোর চেষ্টা করছে তৃণমূল। এমনিতেই একটি পুরনো মাদক মামলায় হুমায়ুন কবিরের মেয়ে, জামাই ও শ্বশুরবাড়ির কয়েক লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে পুলিশ। হুমায়ুন কবিরের অভিযোগ, জনতা উন্নয়ন পার্টি গঠনের পর থেকেই পুলিশ তার পরিবারের সম্পত্তির ওপর নজরদারি চালাচ্ছে। जिंदाबाद हिंदुस्तान जिंदाबाद हुमायूं कबीर जिंदाबाद हिंदुस्तान जिंदाबाद हिंदुस्तान हुमायूं कबीर जिंदाबाद हिंदुस्तान जिंदाबाद हिंदुस्तान जिंदाबाद। এখানেই শেষ নয়, মালদা থেকে এক আত্মীয়ের মাধ্যমে তার জামাইয়ের সঙ্গে নাকি যোগাযোগ করার চেষ্টা চালাচ্ছে শাসক শিবির। তৃণমূলের তরফে তার জামাইকে লালগোলা থেকে প্রার্থী করার জন্য প্রস্তাব পাঠানো হচ্ছে, যদিও সবটাই হুমায়ুন কবিরের অভিযোগ। এই নিয়ে তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ কটাক্ষের সুরে বলেছেন, যতই নিজেকে বিচ্ছিন্ন বুঝছেন ততই আজগবি কথা বলছেন হুমায়ুন কবির। হুমায়ুন কবিরের এই পর্বের মাঝেই আবার রাজনীতির অলিন্দে পত্রালাপ। মুখ্যমন্ত্রীকে চিঠি নওশাদের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর চ্যালেঞ্জ জানিয়ে আবার চিঠি চাপাতি। কি ব্যাপার বলুন তো? শুধু নওশাদই নয়, চিঠি দিয়েছেন অধীর রঞ্জন চৌধুরীও। যদিও সূত্রের দাবি এই দুই নেতা কেউই প্রার্থী হওয়ার জন্য আবেদন জানিয়ে চিঠি দেননি, দিয়েছেন সমস্যা সমাধানের বার্তা। রমজান উপলক্ষে ফলের দাম নিয়ন্ত্রণ চেয়ে গ্রামেও টাস্কফোর্স তৈরির দাবি জানিয়ে চিঠি দিয়েছেন নওশাদ। কেউ তো আর চিঠি খুলে দেখেননি, তাই স্বাভাবিকভাবে নওশাদের মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়ার খবর সামনে আসতেই জল্পনা উস্কে উঠেছে। যদিও চিঠির ভিতরে নওশাদ লিখেছেন, প্রতি বছর এই সময় ফলের দাম অত্যাধিক চড়া হওয়ায় গ্রামের গরিব মানুষ মুশকিলে পড়ে। অসাধু ব্যবসায়ীদের জন্য এটা ঘটে। শহর মফস্বলে দামে নজরদারি চালাতে টাস্কফোর্স গঠন করে ফলের কালোবাজারি বন্ধ করে। এই কথাটাই লিখেছেন নাকি নওশাদ চিঠিতে। মমতা ব্যানার্জিকে বলবে রমজান মাসে ফলে একসাথে ঘোমটা টেনে হিজাব দিয়ে আপনাকে ইফতার করতে লাগবে না, আপনার কাজ হবে পশ্চিম বাংলায় ফলপট্টিতে ফলের দাম যাতে কমে তার ব্যবস্থা করা, তার আইন নিয়ে আসা। আমরা দেখছি রমজান মাসের ফলের দাম বেড়ে যাচ্ছে আর
মমতা ব্যানার্জি তার দলের লোকেরা অনেকে যারা রোজা রাখেনি সারাদিন খেয়েছে সন্ধ্যাবেলায় মাথায় টুপি হিজাব দিয়ে বসে আপনার সাথে ইফতার করছে কিন্তু ফলের দাম কমুক এটা নিয়ে একবারও কথা বলছে না আর এইটা আওয়াজও আমরা তুলছি না মুসলমানদেরকে মমতা ব্যানার্জির আমলে ধর্মাচরণ করতে অসুবিধা হচ্ছে কি রমজান মাসে সারাদিন রোজাই থাকলো সন্ধ্যাবেলা একটু ফল দিয়ে ইফতার করবে এমনি সময়ে ফলের যেটা দাম রমজান মাসে ফলের সেটা দুগুণ দাম হয়ে যায় হয় না তো আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এ কথাও জন্য বারবার বলি যে কেন আমাদেরকে শিক্ষিত হতে হবে কেন শিক্ষার প্রয়োজন শিক্ষা নিয়ে বারবার আমরা প্রশ্ন করি কেন এই তত্ত্বভিত্তিক কথা বলে মানুষকে বোঝাতে হবে মানুষকে যে গোমরাহ করে রেখেছে আমরা দেখছি রমজান মাসের ফলের দাম বেড়ে যাচ্ছে আর মমতা ব্যানার্জি তার দলের লোকেরা অনেকে যারা রোজা রাখেনি সারাদিন খেয়েছে সন্ধ্যাবেলায় মাথায় টুপি হিজাব দিয়ে বসে আপনার সাথে ইফতার করছে কিন্তু ফলের দাম কমুক এটা নিয়ে একবারও কথা বলছে না নওশাদ একা নন, একই আর্জি করে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য অধীর রঞ্জন চৌধুরী। এর পাশাপাশি অধীর রঞ্জন চৌধুরী আরও একটি আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রীকে। তিনি চিঠিতে লিখেছেন ঈদের দিন একদিন ছুটি দেওয়া হয়, দুর্গাপুজোতে কয়েকদিন ধরে উৎসব পালিত হয়, তেমনি ঈদেও কয়েকদিন উৎসব পালিত হয়, অন্তত যেন 3 দিন ছুটি দেওয়া হোক। ঈদের আগের দিন ও ঈদের পরের দিন যেন ছুটির ব্যবস্থা হয়। ভালো, রাজনীতিতে এমন সৌজন্য বিনিময় সুস্থ রাজনীতির লক্ষণ। যদিও এটা নিয়ে কটাক্ষ করতে জানেনি তৃণমূল শিবির। প্রশ্ন উঠেছে এতদিন পরে ভোটের আগে কেন এমন দাবি? খোঁচা দিয়ে তৃণমূল নেতৃত্বের দাবি এগুলি ঘোলা জলে মাছ ধরার প্রয়াস, অর্থাৎ পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক রাজনীতির বাতাবরণ তৈরির অভিযোগ উঠেছে অধীর রঞ্জন চৌধুরী ও হুমায়ুন ও নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে। অতএব শীত বিদায় নিতেই বাংলায় ভোটের হাওয়া কিন্তু বেশ গরম। हुमायूं कबीर जिंदाबाद हिंदुस्तान जिंदाबाद हुमायूं कबीर जिंदाबाद हिंदुस्तान जिंदाबाद हिंदुस्तान हुमायूं कबीर जिंदाबाद हिंदुस्तान जिंदाबाद हिंदुस्तान जिंदाबाद हुमायूं कबीर जिंदाबाद हिंदुस्तान जिंदाबाद हुमायूं कबीर जिंदाबाद 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 हुमायूं कबीर जिंदाबाद हुमायूं कबीर हुमायूं कबीर जिंदाबाद 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 हुमायूं कबीर जिंदाबाद जिंदाबाद